আমাদের সেক্স ড্রাইভ বা যৌন ক্ষুধা যেটা বা যৌন চাহিদা যেটা সেটা কিন্তু আমার বডির কন্ডিশনে হওয়ার কথা। কিন্তু এখনকার যুগে দেখা যাচ্ছে আমাদের এই যে ১০, ১২, ১৫, ১৬, ১৮, ২০ বছর পর্যন্ত যে বাচ্চারা পর্নোগ্রাফির উপরে আসক্ত হয়ে পড়ছে, এই একটা পর্যায়ে গিয়ে তারা সেক্স ড্রাইভ থেকে অনীহা আসবে এবং তারা এখানে এটা ফিল করতে পারবে না। তাহলে আমাদের বডির অনেকগুলো সিস্টেম আছে, যেমন এন্ডোক্রাইন সিস্টেম, রিপ্রোডাক্টিভ সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম, ব্লাড সার্কুলেটরি সিস্টেম। তাহলে রিপ্রোডাক্টিভ সিস্টেম ওনার কাজ কি? ওনার কাজ হচ্ছে আপনাকে প্রোডাকশন করানো। তো উনি কত বছর ধরে প্রোডাকশন করবে? উনি তো কিছু প্রোডাকশন আপনাকে দিয়ে রাখছে, কারণ সৃষ্টিকর্তা আপনাকে একটা সিস্টেম দিয়ে রাখছে যে তুমি প্রোডাকশন করবা। উনি যখন বিবাহিত হবে, উনি যখন বিবাহিত গিয়ে উনি যখন সেক্সে যাবে, তখন আপনার এখান থেকে এটা খরচ হবে, উনি আবার রিপ্রোডাক্টিভ সিস্টেম আপনাকে সেটা আবার প্রোডাকশন করে দিবে। কিন্তু এখন আমরা বিয়ের আগেই তো আমার থলি থেকে সব হারিয়ে ফেললাম। বিয়ের আগে আমার থলি থেকে সব আমি ঝরিয়ে দিচ্ছি। কিভাবে? এই পর্নোগ্রাফির মাধ্যমে আমি আমার শরীরের রিপ্রোডাক্টিভ সিস্টেমের যে হরমোনগুলো আছে, যে আমাদের এগুলো আমরা শরীর থেকে বাহির করে দিই। তাহলে এর ফলে কি হচ্ছে? এর ফলে কিছু কিছু পুরুষের ক্ষেত্রে বিবাহ করতে অনীহা আসবে, বিয়ে করার পরেও সেক্সে তাদের অনীহা আসবে। তার মূল কারণ কিন্তু একটাই, সেটা হচ্ছে আপনার রিপ্রোডাক্টিভ সিস্টেমটা অ্যাক্টিভ না। আপনার এটাকে যদি আপনি অ্যাক্টিভ করতে চান বাই এন্ডোক্রাইন সিস্টেমের মাধ্যমে, তাহলে অবশ্যই আপনার এই সমস্যার সমাধান হতে পারে আমাদের সুলতান মকা। আমাদের সুলতান মকাতে বিদ্যমান পরিপূর্ণ ন্যাচারাল হার্বস, যেটা আমাদের এই সমস্যার সমাধানে পরিপূর্ণ একটা সমাধান দিতে পারে। দেখুন, আমরা কিন্তু এই বিষয় সম্পর্কে আমাদের অনেক জ্ঞান নাই। আমি জানি না, এটা আমার অপরাধ না। আমি জানার চেষ্টা করলাম না, এটাই আমার অপরাধ। আজকে ২০২৬ সালে দাঁড়িয়ে যদি আপনি চিন্তা করেন যে আমি কিছু জানি না, তাহলে এটা আপনার মতো মূর্খ আমি বলবো আর কেউ নাই। আপনার জানার স্কোপ আছে। আপনি যেকোনো জায়গায় এটা প্রশ্ন করতে পারেন। বিশেষ একটা আপনার সাথে একটু শেয়ার করতে চাচ্ছি। সেটা হচ্ছে যে মেয়েদের সাধারণত যে যৌবনকাল থাকে বিয়ের আগ পর্যন্ত, তাদের কিন্তু ডিম্বাণু থাকে ৪ লাখ, এবং এটা আস্তে 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 কমতে কমতে এই যে তাদের মেনস্ট্রুয়েশন হয়, মেনস্ট্রুয়েশনের পরে কমতে কমতে এটা আস্তে আস্তে এটা তো হয়তো হয়ে যাবে ৪০,০০০-এ, বা তার চেয়েও কম বা তার চেয়েও একটু বেশি। তো এতে কিন্তু রিপ্রোডাক্টিভ সিস্টেম তাকে ঠিকভাবে প্রোডাকশন দিতে পারতেছে না। সেম পুরুষের ক্ষেত্রেও আপনার কি ভাবনা এমনই যে আপনার রিপ্রোডাক্টিভ সিস্টেম আজীবন ঠিক থাকবে? না ভাই, আজীবন ঠিক থাকবে না। একটা পর্যায়ে গিয়ে এটা আর সিস্টেম কাজ করতে পারবে না। সিস্টেমকে আপনার কাজ করাইতে হবে। এর জন্য প্রকৃতির কাছে আপনাকে আসতে হবে। যদি আপনার সিস্টেমকে কাজ করাইতে চান, আমি যে সমস্যাগুলো বললাম, যদি এই সমাধান আপনি পেতে চান, সমাধান একটাই, সেটা হলো সুলতান মকা। আসুন নিশ্চিন্তে নির্ভয়ে আমরা সুলতান মকা সেবন করি এবং আমাদের হারানো যৌবনকে পুনরুদ্ধারে আমরা লাভ করি।